সংগঠনের সংগ্রামী আহ্বায়ক আপনার ফাহিম ফারুকি এবং উপস্থিত আছেন, কালকেও আমি টকশোতে গিয়েছিলাম ওনার সাথে, যিনি আসলে সত্য ন্যায় এবং নিরপেক্ষভাবে কথা বলে যায়। হয়তোবা কারো লাগে, আবার কারো ভালো লাগে। সেই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর প্রতীক আমাদের আমি প্রথম সত্য কথা বলতে চাচ্ছি যে আপনারা যারা দেখেছেন ৭১ আন্দোলন করেছে, ৫২ আন্দোলন করেছে, ৯০ আন্দোলন করেছে, সর্বশেষ ২৪ আন্দোলন করেছে, সেইখানে যারা ভূমিকায় ছিল তারা আসলে কোনো লোভী মানুষ না তখন, এবং তারা দেশের প্রতি খুব প্রেম ভালোবাসা, তাদের মধ্যে আবেগ। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এটা থাকে না। তখন তারা চিন্তা করে তাদের দলের স্বার্থে কি হবে। তাই নিঃস্বার্থ লোকজন এই ২৪-এ এগিয়ে আসছিল বিদায় কিন্তু একটি নতুন বাংলাদেশ হয়েছিল, এবং যে ফ্যাসিস্টকে কখনো বিতাড়িত করার সম্ভাবনাই ছিল না, বিতাড়িত হয়েছে। ভুক্তভোগীরাই একমাত্র জানে যে সমস্যা কি। আমি ৩বার ভিজিয়ে পাই। প্রথমবার আমি ৭ দিন ছিলাম, কোনো না কোনো ভাবে আমি চলে আসছিলাম। পরের বার আমাকে 5 দিন লেগেছিল, সেই সময় চলে আসছিলাম। এরপরে ২০২৩ সালে জিয়াউর রহমানের মাজার থেকে আমাকে নিয়ে যায়। আমাদের বিএনপির 2জন কেন্দ্রীয় কমিটির লোক ছিল, একজন কৃষিবি শামীম আর একজন মিডিয়া ইউনিটের দিদার ভাই। তাদের সামনে বয়ে নিয়ে যায়। পরে তারা যে কোনোভাবে 4 ঘন্টা পর ছেড়ে দিয়েছে। প্রতিবারই কিন্তু আতঙ্কে ছিলাম যে ফিরিয়ে যাওয়া যাবে না, এবং একটা সময় পায়ে গুঁড়িও খেয়েছিলাম। তাই ভুক্তভোগীরা জানে যে আসলে সেই সময় তাদের নির্যাতন, অত্যাচার, কষ্ট কি। আমার পাশে যে ভাইটি বসে আছেন, উনি সবচেয়ে বেশি গুমের দিনে ছিলেন, আটকা ছিলেন আয়নাগরে। এটা তো আয়নাগর তো আসলে না, আপনারা নাম দিয়েছেন সাংবাদিকরা, এটা তো আসলে নির্যাতিত একটা সেল। এখন আজকে আমাদের যে বিষয়টি দেখলাম, আমি স্পষ্টভাবে মনে করি যে 2024 সালে 7ই জানুয়ারিতে যারা নির্বাচনে গিয়েছে তাদের প্রত্যেককেই এই দল হিসেবে নিষিদ্ধ করা উচিত, নির্বাচনে কোনোভাবে আসতে দেওয়া উচিত না। কারণ তারা ওই ফ্যাসিস্ট, ওই স্বৈরাচার, ওই যারা আইনকে তোয়াক্কা করতো না, এই কোর্ট সেই কোর্টকে পেডিকোট বেরিয়েছিলেন, এবং সকল সংস্থাকে তাদের মানদণ্ড মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। ভেঙে দিয়ে তারা যা কিছু করতো সেইটাই বাস্তবায়ন হতো। এই জন্য তিনি গর্ব করে বলতেন যে হাসিনা কখনো পালায় না। এখন পালিয়ে গিয়েছে কাদের জন্য? এই সহজ সরল যারা দেশের মানুষের চিন্তা করেছেন, এই উনি দেশপ্রেমিক সেনাবাহিনী ওনারা চিন্তা করেছেন, করার কারণে তারা যখন একেবারে সম্মুখভাবে ভাগে গিয়েছেন। কিন্তু রাজনৈতিক লিডাররা কিন্তু এরকম যেতে পারেনি। মামলা হয়েছে, 65 লক্ষ লোকের নামে বিএনপির মামলা হয়েছে, কিন্তু তারা এরকম সম্মুখ ভাগে অনেক সময় যায়নি, হিসাব নিকাশ করতো। আপনারা দেখেছেন যে অনেক দল, আমরা দেখেছি চরমনাই ইসলামিক দল, তারা কিন্তু নির্বাচনে গিয়েছে, তাদের সাথে যে সময় দাঁত ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে, এই প্রচার যাব না। আসলে যখন ভুক্তভোগীর এই বোঝে, তাই আমি মনে করি জাতীয় পার্টি সবচেয়ে বাংলাদেশের ক্ষতি করেছে, জনগণের ক্ষতি করেছে, নির্বাচন ব্যবস্থাকে ক্ষতি করেছে। ওই আওয়ামী দোসর বা ওই স্বৈরাচার ফ্যাসিস্টকে ঢাকার সুযোগ করে দিয়েছে, এবং নির্লজ্জভাবে ভারত থেকে এসে যখন আপনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে ভারত সফর করে আসলেন কি সংবাদ, বলছে মুখে তালা, কোনো কিছু বলা যাবে না ভারত ছাড়া। এই দল, এটা কি কোনো রাজনৈতিক দল হতে পারে? এই দল কি বাংলাদেশের কোনো দল হতে পারে?